চেঙ্গিসপুর অঞ্চলের মাটিকাটা গ্রামে ভয়াবহ আগুনে দুটি আদিবাসী পরিবারের বাড়ি ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় চরম বিপাকে পড়েন ওই পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার শাসকের সাথেও আলোচনা করেন বিধায়ক। জেলা প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। গুড মর্নিং। আমি এসেছি এখানে চেঙ্গিসপুরের কাছে দুটি আমাদের আদিবাসী ভাইদের বাড়ি পুড়ে গেছে। গন্ডগোল করে না, ওই সোলাই না কি বলে, সেটা জ্বালিয়ে মশা তাড়ানোর চেষ্টা করছে। গিয়েছিল কাজ করতে, এসে দেখে বাড়ি পুড়ে গেছে। আমি সেখানে এসছি, আপনি একটু দেখুন বাড়ি। হ্যাঁ, বাড়ি পুড়ে গেছে, ধান ছিল, ধান পুড়ে গেছে। তোদের যদি কিছু চেঙ্গিসপুরের এটা হচ্ছে চক কাশি, কোন জায়গায় বলে দাও? জয়া পাহান, সুখু পাহান একজনের নাম, সুক্কু পাহান আর জয় পাহান। একটু দেখুন, মানে আমি একটু দিয়েছি, একটু সামান্য, যে আমার ক্ষমতা কি, একটু দেখুন এদের যদি আবার দাঁড় করানো যায়। কারণ দেখলাম ধান ফানও পুড়ে গেছে। ঠিক আছে, দেখুন। পারবে না, একা পারবে না। ঠিক আছে, সলিয়া আর জ্বালানো বলুন। এখানে এই মাটিকাটা চেঙ্গিসপুরে এসেছিলাম। এই দুটি বাড়িতে আমাদের আদিবাসী ভাই বোনেদের আগুন লেগে গিয়েছিল। ওরা ওই শুটকি পাটকাঠি ওই জ্বালিয়ে, মশার উপদ্রব আছে, মশাও প্রবলেম করে, তো ওইটা জ্বালিয়ে ছিল। তারপর কাজে গেছে, এসে দেখে আগুন জ্বলছে। তো তাতে এমনিতেই খুব সীমিত সঙ্গতি, টিন পুড়ে গেছে। তাছাড়াও যেটা দেখলাম, জামা কাপড় ছাড়া ধান ছিল, কিছু ধান পুড়ে গেছে। তো এখানে এসেছিলাম এদের সাথে সমবেদনা জানাতে আর সামান্য কিছু যা ক্ষমতায় কুলোয় সেই দিতে। তো এসডিও সাহেবকে বলেছি, উনি খুব সমবেদনার সঙ্গে শুনেছেন এবং বলেছেন চেষ্টা করবেন। তো যাই হোক, বিপদ তো আসে, কিন্তু বিপদে তো ভেঙে পড়লে চলবে না, আবার জীবন তৈরি করতে হবে। খালি এদের বললাম যে বাড়ির মধ্যে ওই কি বলে সাডিয়া জ্বালিয়ে মশা যাবে, কিন্তু ফুসফুসও যাবে, বাড়িতে আগুন লেগে যেতে পারে, এটা করা উচিত।